আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বিবিএ সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা মিসিং ফিগারের কোশ্চেন সমাধান করে দেখানোর চেষ্টা করছি। তোমরা আমার সাথে থাকো, ইনশাআল্লাহ আশা করি কোশ্চেনটার সমাধান বুঝতে পারবে। এখানে দেওয়া আছে ফাইন্ড আউট দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। নিম্নলিখিত তথ্য হতে মিসিং ফিগারগুলো নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে সেলস দেওয়া আছে 1,50,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া নাই, আবার অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া নাই। এইভাবে এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনটা সমাধান করার জন্য আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা নিয়ম আছে। নিয়মগুলো যদি আমরা দেখে আসি তাহলে আশা করি তোমরা এটার সমাধান বের করতে পারবে। এখানে দেখো, আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? গ্রস প্রফিট। আমাদের মনে রাখতে হবে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হয়। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা পেয়ে যাই গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে পাওয়া যাবে নেট ইনকাম। তোমরা যদি এই সূত্রটা বা এই নিয়মটা যদি ফলো করো তাহলে আমি আশা করি এই মিসিং ফিগারের যে কোশ্চেনটা আছে তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন চলো আমরা এই মিসিং ফিগার যে কোশ্চেনটা আছে এটার সমাধান কিভাবে করতে হবে সেটা দেখব। প্রথমটাই দেওয়া আছে সেলস 1,50,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 50,000 টাকা, গ্রস প্রফিট দেওয়া নাই। অর্থাৎ এখানে একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে। কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া মানে কি গ্রস প্রফিট কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে। নেট ইনকামের এখানে এসে দেখো একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে। তার মানে আমাদের এখানে নেট ইনকামের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম সমাধান করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। প্রথমে দেখো, আমি লিখেছি সেলস 1,50,000 টাকা। এখানে যে সেলস 1,50,000 টাকা দেওয়া আছে ওই 1,50,000 টাকা আমি এখানে লিখলাম। সেলস থেকে আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হয়। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে গ্রস প্রফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমাদের প্রশ্নের এই কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া আছে গ্রস প্রফিট কত। আমরা এখানে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করে গ্রস প্রফিটের পরিমাণ নির্ণয় করেছি। গ্রস প্রফিট হচ্ছে 1,00,000 টাকা। তারপরে দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, বাট নেট ইনকাম কত সেটা দেওয়া নাই। আমাদের নেট ইনকাম নির্ণয় করতে হবে। আমরা জানি গ্রস প্রফিট মাইনাস হচ্ছে অপারেটিং এক্সপেন্স সমান সমান হচ্ছে নেট ইনকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমাদের এখানে গ্রস প্রফিট আমরা পেয়েছিলাম 1,00,000 টাকা। এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট ইনকাম পাওয়া যাবে। এখানে দেখো গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, গ্রস প্রফিট ছিল 1,00,000 টাকা, ওখান থেকে অপারেটিং এক্সপেন্স 40,000 মাইনাস করে আমরা নেট ইনকাম পেয়েছি 60,000 টাকা। আমি আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সেলস দেওয়া আছে 1,40,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ডের এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং নেট প্রফিট দেওয়া আছে 70,000 টাকা। আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট পাওয়া যায়। যেহেতু এখানে সেলস দেওয়া আছে, গ্রস প্রফিটও দেওয়া আছে, বাট নাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা এটাকে সমাধান করতে পারি সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে সেলস দেওয়া আছে
1,40,000 টাকা আর গ্রস প্রফিট দেওয়া আছে 70,000 টাকা। তাহলে সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি 70,000 টাকা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অংশ হচ্ছে গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্সের এখানে একটা কোশ্চেনবোধক চিহ্ন দেওয়া আছে। এখন আমাদের অপারেটিং এক্সপেন্স নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট ইনকাম পাওয়া যায়, কিন্তু আমাদের কোশ্চেনে গ্রস প্রফিট দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, বাট নাই হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস। এখন আমরা অপারেটিং এক্সপেন্স কীভাবে নির্ণয় করব? গ্রস প্রফিট থেকে আমি যদি নেট ইনকাম বিয়োগ করি তাহলে আমরা অপারেটিং এক্সপেন্স পেয়ে যাব। দেখো, আমি এখানে অপারেটিং এক্সপেন্স সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। গ্রস প্রফিট কোশ্চেনে দেওয়া আছে 70,000 টাকা আর নেট ইনকাম দেওয়া আছে 30,000 টাকা। গ্রস প্রফিট থেকে নেট ইনকাম মাইনাস করে আমরা অপারেটিং এক্সপেন্স পেয়েছি 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা 3 নম্বর কোশ্চেন সমাধান করব। এখানে দেখো, সেলসের ঘরে একটা কোশ্চেনবোধক চিহ্ন দেওয়া আছে, আবার এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1,00,000 টাকা, তারপরে গ্রস প্রফিট দেওয়া আছে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে আমরা সূত্র দেখেছিলাম যে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড সমান সমান গ্রস প্রফিট। তাহলে এখন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা গ্রস প্রফিট নির্ণয় করে থাকি, বাট এখানে সেলস দেওয়া নাই। তাহলে আমরা সেলস কিভাবে নির্ণয় করব? আমরা যদি এখন কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট যোগ করে দেই তাহলে আমরা সেলস পেয়ে যাব। দেখো, আমি সেলস নির্ণয় করে দেখিয়েছি। এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 1,00,000 টাকা আর গ্রস প্রফিট কোশ্চেনে দেওয়া আছে 40,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট দুইটা যোগ করে আমরা পেয়েছি সেলস 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বশেষ এখানে দেখো, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, বাট নেট ইনকাম কত সেটা দেওয়া নাই। আমরা জানি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স সমান সমান হচ্ছে কি নেট ইনকাম। দেখো, এখানে আমরা গ্রস প্রফিট লিখেছি 40,000 টাকা, ওখান থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করেছি 20,000 টাকা, তাহলে নেট ইনকাম হবে কত? 20,000 টাকা। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কোশ্চেনটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই ধরনের যত কোশ্চেন আছে সব কোশ্চেনের সমাধান তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো করে সাথে থাকবে। আমি পর্যায়ক্রমে অধ্যায়ভিত্তিক সব প্রশ্নর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ আর নয়, আল্লাহ হাফেজ।